আসসালামু আলাইকুম। রেস্টোরেশন ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি এলবিটির নিচের উফার স্পিকার, যেটা থাকে উফার স্পিকারটা, সেই স্পিকার এগুলো। তো এই প্রোডাক্টটা এক ভাই খুলনার বাগেরহাট থেকে যে কারোর কাছ থেকে কেনার পরে এটার একবারে মারাত্মক অবস্থা। এটার সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো। সেকেন্ড পার্ট যখন নিয়ে আসবো, ওটার মধ্যে আপনারা এটার ফুল আমি আগের ভিডিওগুলো করতে পারি নাই। বক্সের কী কন্ডিশন ছিল বা পেপারের কী কন্ডিশন ছিল, কাজের প্রচুর চাপ, সেই চাপের কারণে আমরা এটার ভিডিওটা করতে পারি নাই। কিন্তু ছবি তোলা আছে, প্রত্যেকটারই ছবি তোলা আছে। সেই ছবিগুলো আমি সেকেন্ড পার্টের ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এটার কন্ডিশনটা কী ছিল সেটা দেখতে পারবেন। আর এই স্পিকারটা এর আগেও একবার বাধাই করা হয়েছিল বাংলা কয়েল দিয়ে। আর কোনো রকম যে স্প্রে দেখতে পাচ্ছেন, কোনো রকম লাল স্প্রে করে পেপারটা কালার করে ভাইকে দিয়ে দেয়। তো আর উপরের যে ফ্রন্টে যে ভোকাল যে স্পিকারটা থাকে, সেটা ওই স্পিকারটা টোটালি আমরা চেঞ্জ করে ফেলবো। ওটা থাকবে না, ওটার জায়গায় VX 500-এর স্পিকার এক জোড়া লাগবে। আর ওটাও 7 ইঞ্চ, ওই স্পিকারগুলো খুব ভালো। তো যেহেতু এটা ভোকালের স্পিকারটা টোটালি পেপার চেঞ্জ, কয়েল চেঞ্জ, তো এই জন্য আমরা ওটা পুরো টোটালি স্পিকারটাই চেঞ্জ করে ফেলবো, টাইপটাই চেঞ্জ করে ফেলবো। আর এটা হচ্ছে উফার, এটা আমরা বাধাই করব। তো এটার কয়েলগুলো আমি অরিজিনালভাবে বানিয়ে নিয়ে আসছি। এটার অরিজিনাল কয়েলটা তামার যত লেয়ার থাকে, সে লেয়ার হোক বা গেজ হোক, যাই হোক, যেভাবে চেনেন আপনারা, সেই মাপ অনুযায়ী আমি বানিয়ে নিয়ে আসছি। এবং এগুলো 6 ohms হয়ে থাকে। এলবিটি 100 AV স্পিকার, সেই ওমসের সাথে মিল রেখে 6 ohms-এর কয়েল আমি 4 লেয়ারে বানিয়ে তৈরি করে নিয়ে আসি। তো এখন এটা আমি ফুল কমপ্লিট করে স্পিকারটা অরিজিনাল যে কালারটা আসে ঠিক সেই কালার, একদম ওই কালারটা আমি বলবো না, কারণ কোম্পানি যেটা করে তার সাথে আমরা মিলিয়ে করতে পারবো, কিন্তু সেটাই করতে পারবো না। ওই কালারটাই হবে না, কিন্তু আমরা মিলাই দিব, হয়তো একটু 19-20 বা 19.5-20 এই আর কি। তো এই হচ্ছে স্পিকারের কন্ডিশন। কিন্তু স্পিকারটা কমপ্লিট করে এই দুইটা খোলা স্পিকার, এই অফার দুইটা কমপ্লিট করে আমি ওইটার ভিডিওটা নিয়ে আসবো না। কেন নিয়ে আসবো না বা সেটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আমি কিছুদিন আগেই বলেছিলাম, আমি লাস্ট ভিডিওতে আমি বলেছি যে আমার কাজের কপি হচ্ছে। তো বলতে না বলতেই যে আমার কাজের কপি করতেছে, সেই বাটপার ব্যবসায়ীটা, ঠিক আছে, সে দেখলাম কিছুদিন আগে সে GN-DD স্পিকার একজোড়া বাধাই করে, ওই স্পিকার বাধাই করে পেপারটা। তো ও যখন বাধাই করে, তো এর আগেও সে ওই স্পিকারগুলো বাধাই করে, কিন্তু তার পেপারের কালারটা সে তার মতো দিত। কিন্তু যখনই তার কিছুদিন পরে আমি আবার ভিডিও আপলোড করি, হ্যাঁ, যে কাজ না জানলে ভালো জিনিসকেও নষ্ট করে দেয়, আমার এমন একটা ভিডিও আছে, দেখবেন ওখানে থাম্বনেলে স্পিকারের ছবিটা দেওয়াই আছে। তো ওই স্পিকারের কাজ যখন আমি করি, আমি হুবাহু আমি যেই কালারটা করি পেপারের, ঠিক সেও ওই কালারটাই করে। হ্যাঁ, ঠিক সে ওই কালারটাই করে। তো আমি এতটুকুই বলবো যে দেখ ভাই, তুই তোর মতো কাজ কর। হ্যাঁ, তোর রিজিকে যা থাকবে তুই সেটা পাবি, আমার রিজিকে যা থাকবে আমি সেটা পাবো। ঠিক আছে, তুই তোর মতো কাজ কর, কাজ কপি করিস না। হ্যাঁ, কাজ কপি করিস না, কারণ কেউ মার পেটে শিখে আসে না, সবাই শিখেই কাজ করে। তো তুই যদি শিখেও থাকিস আমার ভিডিও দেখে, তাহলে তুই অন্যভাবে কর, আমার কাজের কপি করিস কেন? হ্যাঁ, তুই নিজের মতো কাজ কর ভাই। আমি এই ভিডিওর মাধ্যমে এর আগেও অ্যালার্ট করেছি, এ নিয়ে দ্বিতীয়বার তোকে আমি অ্যালার্ট করতেছি। তৃতীয়বার আমি তোকে আর অ্যালার্ট করবো না, ঠিক আছে? আমি তোর জন্য অলরেডি ব্যবস্থা নিয়েও ফেলেছি, কারণ আমার কাছে সব প্রমাণগুলো রেখেছি, তোর স্ক্রিনশট সব কিছু আমি রাখছি, তুই কোথায় কীভাবে আমার কাজগুলো কপি করছিস, ঠিক আছে? তো আমি সবগুলো অন্যভাবে ব্যবস্থা নিব। তুই যদি আমার কাজের এইভাবে কপি করবি, তাহলে আমি অন্যভাবে ব্যবস্থা নিব। ভিডিওর মাধ্যমে আমি তোর কাছে এই কথাটা বলে রাখলাম আর কি, কারণ আমি জানি আমার ভিডিও তুই দেখিস, ঠিক আছে? তো আমি তোকে বলে রাখলাম, তুই ভাই আমার কাজের কপি করিস না। হ্যাঁ, তুই আমার কাজের কপি করিস না, আমি শেষবারের মতো এটাই বলবো, কারণ তোর জন্য আমার ভিউয়ার্সদের সাথে, আমার সাবস্ক্রাইবারদের ভাইদের সাথে আমি আমার কাজগুলো শেয়ার করতে পারছি না, যে আমি কিভাবে কাজগুলো করতেছি, হ্যাঁ, কী করলাম, কাজগুলো আমি শেয়ার করতে পারতেছি না। এই জন্য বললাম, তুই তোর মতো কাজ কর, আমাকে আমার মতো করতে দে। আর তোর যদি আমার কপি করতে হয়, তাহলে তুই অন্যরকম কর। যেমন যে আমি কয়েলটা বানায় নিয়ে আসলাম, এই কয়েলটা আমি শেয়ার করতে পারতেছি না যে আমি কীভাবে কী বানায় নিয়ে আসলাম। আমি যে একটা আমার ভিউয়ার্সকে দেখাবো, সাবস্ক্রাইবার্সকে দেখাবো, তারা যে জিনিস চিনবে, জিনিস ওই রকমই খুঁজবে, বা আমার থেকে হোক বা যাকে যার কাছ থেকে ভালো লাগে তার থেকে হোক, সে যে একটা জিনিস চিনবে, আমি তাদের কাছে তোকে চিনাতেও পারবো না, তোর জন্য আমি জিনিসও চিনাতে পারতেছি না। তো যাই হোক, আমি এটা তোকে লাস্টবারের মতো অ্যালার্ট করলাম, তুই যদি অ্যালার্ট না হবি,
তাহলে তোর চ্যানেলের নাম, তোর বাটপাড়ির যে তুই যা যা করছোস কাস্টমারের সাথে, আমার কাছে কিন্তু তোর ব্যাপারে অনেক কমপ্লেনও আছে। হ্যাঁ, মানুষ সেট ঠিক করাতে গেছে, তুই নাকি কিনে রেখে দিছিস। তার সাথে আমার কথা হয়ে আছে তোর ব্যাপারে, ও আমাকে বলে রাখছে ভাই আপনি অ্যাকশন নিলে এই ব্যাপারটা নিয়ে আমিও তার সাথে অ্যাকশানে যাব। তো যাই হোক, আমি তোকে অ্যালার্ট করে রাখলাম, আমি চাই না নিজেদের মধ্যে ঝামেলা। তো তুই তোর মতো কাজ কর, আমার মতো কাজ করতে দে, আমার কাজের কপি তুই করবি না, কারণ তুই এতদিন পেপারটা বানছস। তুই ওই সিস্টেমের সাথে ব্লুটুথের কাজ করছিস ভালো কথা, এতদিন তুই ওই ডাবল এটির 8 ইঞ্চি স্পিকারেরও কাজ করলি, তুই তোর মতো পেপারের কালার করতে, কিন্তু আমি যেই কালারটা করে ভিডিও আপলোড দিলাম তারপরে তুই আবার সেই কালারটাই করলি কেন? তোর আগের কালার কী হয়েছে ভাই? তোর আগের কালারটা কোথায় গেছে তুই আমারে বল। তুই এখন এই কালারটা আবার আমি যেটা করলাম তুইও সেই কালারটা করলি, কেন করলি? তো যাই হোক, আমি তোকে লাস্ট অ্যালার্ট করলাম, ঠিক আছে? তুই ভালো হয়ে যা, তুই আমার কাজের কপি করিস না, এটা তোর জন্য লাস্ট অ্যালার্ট। আমি তোকে আর বলবো না, বাকিটা আমি চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোর চ্যানেলের নাম, তোর নাম সব কিছু আমি প্রচার করে দিব, ঠিক আছে? তো এই গেল তোর সাবজেক্ট। এখন আসি আমি আমার কাজের কথায়। তো যাই হোক, আমার ভাইরা, আমার সাবস্ক্রাইবার ভাইরা, ভিউজ ভাইরা যারাই আছেন, আমি এটা এখন আর মানে শেয়ার করে দিলাম যেটা কাজ আমি করব, কিন্তু কমপ্লিট করে আর ভিডিওটা আনবো না একমাত্র ওই বাটপারের জন্য। নাহলে ও আমি যে কালারটা করাইলাম সেই কালারেরও কপি করার চেষ্টা করবে। কিন্তু এই স্পিকারের কাজ চলতেছে, এলবিটি এটা পুরো বক্স থেকে নিয়ে স্পিকার থেকে নিয়ে টুইটার সব কিছুরই কাজ চলতেছে। এই কাজটা টোটালি কমপ্লিট করে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো, কিন্তু ওটা কমপ্লিটের ভিডিও দিতে পারবো না, শুধু একমাত্র এই বাটপারটার জন্য, ঠিক আছে? কিন্তু আমি ওটা কিভাবে কি করলাম না করলাম আমি A to Z ছবি শেয়ার করে দিব আপনাদের সাথে, যে ওটা বিফোরে কি আসছিল এবং আফটারে আমি কতটুকু কি করলাম, এই স্পিকারগুলো কি করলাম আপনারা ভিডিওতে দেখতে পাবেন, এবং সেই ছবিগুলো আমি লাস্টে শেয়ার করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো স্পিকারের কাজটা টোটালি আমি কমপ্লিট করে ফেললাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমি কি করলাম না করলাম সব আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কাজ কি স্টাইলে করলাম সেটা আর শেয়ার করলাম না, কারণ ফার্স্টেই আমি আপনাদেরকে বলে দিলাম কি কারণ আমি কীভাবে কী করলাম শেয়ার করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ আমি বক্সটা টোটালি কমপ্লিট করলাম। এটার একদম মানে এমন কোনো কিছু বা এমন কোনো স্পিকার, এমন কোনো জিনিস নাই, হ্যাঁ, এটার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এটার কোনো কিছুই বাদ নাই যে সেই জিনিসটাতে কাজ হয়নি। কিন্তু আমরা টোটালি কাজগুলো করছি এবং কোম্পানির সাথে মিল রেখে কোম্পানি ঠিক যেভাবে করে ঠিক সেভাবে আমরা এটার কাজটা কমপ্লিট করলাম। একদম নিচের যে স্পিকারের যে অবস্থা ছিল ওটা তো আপনারা ফার্স্ট পার্টে দেখেছেনই, ঠিক আছে? তো ওই নিচের উপর স্পিকারটাও কমপ্লিট করে দেই, এবং এটার যে ভোকাল স্পিকারটা সেই স্পিকারটারও রিপ্লেস করে দিই, ওটা টোটালি রিপ্লেস হয়ে যায়। এটা VX 500-এর যে স্পিকারগুলো হয় 7 ইঞ্চ, ওগুলোরও পারফরমেন্স খুব ভালো এবং ভোকালিস্ট এবং বেস দুইটাই থাকে, এর জন্য সেই স্পিকারটা আমরা এটাতে ইনক্লুডেড করি। ওটা টোটালি অরিজিনাল, ওটার কোনো পেপার কয়েল চেঞ্জ নাই, জাস্ট কালারটা চেঞ্জ করা হয়েছে। আর যদি চলে আসি স্পিকারের মানে ক্যাচিংয়ের কথায়, তাহলে ক্যাচিংটা সম্পূর্ণ রং করা হয়েছে, সম্পূর্ণ কালার করে একদম ফাটা টাটা যা ছিল সব কিছুই একদম মানে হাইট করে একদম অরিজিনালের মতো করে কালার ম্যাচিং করে মিল রেখে এটা টোটালি কমপ্লিট করে দিলাম। আর বক্সের A to Z কাজ করলাম। বক্সটা টোটালি বানানো, মানে আগের যে বক্স ছিল ওটা টোটালি বাদ দিয়ে একদম নতুন করে বক্সটা আমরা বানিয়ে দিই, এবং কোম্পানির থেকে একটু ডিফারেন্ট এই বক্সের একটু কাজ করা হয়, কারণ যার জিনিস সে ভাই মনে করেন ভাইটা খুবই ভালো এবং ওনার ব্যবহার আচরণও খুব সুন্দর, এর জন্য উনি ধরাটা খায় আর কি। আসলে ভালো মানুষের সাথে এগুলো বেশি হয়। তো যাই হোক, তো ভাই আমাকে বলে যে ভাই এটাতে যা করা লাগে আপনি করেন, কিন্তু আমার জিনিসটাকে পুরো রিনিউ করে দেন। হ্যাঁ, এটা আমার খুব শখের একজোড়া স্পিকার, আমি এত চলাচল এই স্পিকারটা এখন আমি পাইও না, হ্যাঁ, পাওয়া যায় না। তো হ্যাঁ, যেহেতু এখন ব্যবসায় বেড়ে গেছে স্পিকারগুলো তো সচরাচর এখন পাওয়া কঠিন, আগে অ্যাভেলেবেল পাওয়া যেত। তো যাই হোক, তো ওনার কথা অনুযায়ী আমি এটার পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ সব কিছুরই কাজ করি, একদম উপর থেকে নিয়ে ভোকাল স্পিকার থেকে নিয়ে টুইটার, আর সামনের ক্যাচিং পর্যন্ত রং টং করে সব কমপ্লিট করে দিলাম। এবং সবচেয়ে ভালো মানের যে মানটাতে বেজের মানে যে কাটের মধ্যে বেজের ইয়াটা বেশি, ধাক্কাটা বেশি, বেসটা বেশি, সেই কাট আমরা ইউজ করি, সেই কাট ইউজ করে। এবং এটাতে এমন কিছু আমরা কাজ করে দেই, এটাতে আর ভবিষ্যতে তেলাপোকা ইঁদুর ঢুকতে পারবে না। হ্যাঁ, এটাতে ছোট পোকা ঢুকতে পারবে, যেমন পিঁপড়া টিপড়া দিয়ে এগুলোর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, ঠিক আছে? কিন্তু আমরা টোটালি এটার ভিতরে এমন কিছু কাজ করে দেই যেটার মধ্যে আর কখনো কোনো ইঁদুর বা তেলাপোকা ভিতরে ঢুকতে পারবে না। এবং এটার বক্সেও কিছু ডিফারেন্ট কিছু করা হয়,
এর জন্য মানে আমি বলতে চেয়েও বলতে পারছি না আপনাদেরকে যে বক্সের আমার সাথে কী কাজগুলো আমরা করলাম, কারণ ওই বললামই তো আমার কাজগুলো কপি হচ্ছে। এখন আমি এটাতে কী করলাম সেটাও যদি আমি প্রকাশ করতে যাই, হ্যাঁ, তো সে আবার তার মতো মনে করেন যে কাস্টমারকে তার মতো আবার আমার ভাষায় সে কাস্টমার ডিলিংস করবে। তো যাই হোক, সেটা আমি আর বললাম না। তবে বক্সের ভিতরে আমরা কিছু কাজ করি বেসটাকে আরও হ্যাভি ডিপ করার জন্য, এবং বক্সের যে লেন্থ মানে ডিপ যেটা, ওটাও আমরা কিন্তু লেন্থ না সরি ডিপ, হ্যাঁ, লেন্থটা আমরা মানে বাড়িয়ে দিই যাতে বেসটা আরও গভীরভাবে টান দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, সম্পূর্ণই মানে কি বলবো আর, মানে খুব ব্যতিক্রম স্টাইলে এই বক্সের কাজগুলো আমরা করি। খুব নিখুঁতভাবে প্রত্যেকটা ডিটেলস মাথায় রেখে এই বক্সের কাজগুলো আমরা করি। তো যাই হোক, বক্সটা এখন টোটালি কমপ্লিট করলাম। তো এই হচ্ছে আমাদের কাজের কন্ডিশন। তো আমরা সব ধরনেরই কাজ করে থাকি, সাউন্ড সিস্টেম জগতের সব ধরনের কাজ আমরা করে থাকি। বক্স ভাঙ্গা হোক চোরা হোক, যদি আপনাদের কাছে ফ্রেমও থাকে তাহলে আমরা ফ্রেম যদি থেকে থাকে আমরা আপনাকে বক্স কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আশার ছিল যে আমি এই বক্সটা কিভাবে কি করলাম একদম বানানো থেকে নিয়ে ফার্স্ট ইনটু লাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট আপনারা আমাকে ক্ষমা করবেন, একমাত্র সেই বাটপার চিটারের কারণে, আমার কাজ কপি করার কারণে, ওর জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না যে আমি ভিতরে কি করলাম, মানে আমি ভিতরে কীভাবে কাজ করছি, পোকামাকড় যাতে যেভাবে প্রবেশ না করে সেটার জন্য আমি কি করলাম, আমি A to Z সবই আপনাদের সাথে শেয়ার করতাম। বাট একমাত্র এই বাটপারের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু কাজটা কিভাবে কি করলাম, মানে স্পিকারটা তৈরি করলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ইনশাল্লাহ আপনারা যারাই বক্স বানাতে চাচ্ছেন আপনাদের সাথে আমরা টোটালি শেয়ার করব, কারণ এই ভাইকেও প্রত্যেকটা ভিডিও পাঠাইছি কোথায় কিভাবে কি করতেছি। হ্যাঁ, আপনাদেরটাও আমরা ইনশাল্লাহ সব A to Z দেখায় ওইভাবেই করে দিব কাজ। তো যাই হোক, চলে আসি কাজের কথায়। তো আমরা বক্সের এখন সব ধরনের কাজ করে থাকি, সাউন্ড সিস্টেম জগতের যেগুলো হওয়া সম্ভব, যেগুলো ঘাটা না থাকে, যেগুলো হবে, তো সেই ধরনের কাজগুলো আমরা সব ধরনের কাজই করে থাকি। আমাদের ঠিকানা হচ্ছে একদম সহজ, ঢাকা মিরপুর 10 বেনারসি পল্লী মার্কেট, এক নামেই সবাই চিনে। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও অ্যাড আছে। যারাই কাজ করাতে চাচ্ছেন আমার নাম্বারে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, মালের ছবি পাঠিয়ে দিবেন, এই সমস্যা বলে দিবেন। ইনশাল্লাহ আপনাদেরকে যত তাড়াতাড়ি পারি রেসপন্স করব এবং উত্তর দিব, আর যত তাড়াতাড়ি পারি আপনাদের কাজও আমরা কমপ্লিট করে আপনাদেরকে হ্যান্ড ওভার করার চেষ্টা করব। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।